শিলংয়ে বেড়াতে গিয়ে হঠাৎ কার সঙ্গে দেখা হলো দেখুন। উনিও নিজের ফিল্মের শুটিংয়ে এসেছিলেন। আজকাল সোশ্যাল মিডিয়া ঠিক এইরকমই, এই ছবিটার মতো মিথ্যের ভিতের উপরে দাঁড়িয়ে। যত বেশি মিথ্যে ছড়াতে পারবেন তত তোমার নাম। চারিদিকে নেগেটিভিটির মার্কেটিং চলছে, এমনকি অ্যালগরিদম সেটাই বোঝে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চায় বেশি বেশি নেগেটিভ জিনিস সমাজে ছড়িয়ে পড়ুক। এই ধরনের ভিডিওর ভিউ বেশি, মানুষ সহজে সাড়া দেয়, এক্ষেত্রে কামাইও অনেক বেশি। নীতি আদর্শ গেছে বিশ্রাম নিতে জাহান্নামে। চারিদিকে দেখবেন মানুষজনকে একটা ঘোরের মধ্যে রাখা হচ্ছে, যা আফিমের নেশার থেকেও বেশি ভয়ঙ্কর। আপনি যত বেশি অপসংস্কৃতি, কুসংস্কার, নোংরামি, অসভ্যতা, কুপ্রথা, অশ্লীলতা ছড়াতে পারবেন তত বেশি জনপ্রিয় হবেন। এক শ্রেণীর মানুষ আপনাকে পছন্দ করবে না, কিন্তু তারা আপনার ভিডিও দেখবেন বা দেখতে বাধ্য হবেন। আপনি আরো বেশি অর্থ উপার্জন করবেন, যা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর জন্য লাভজনক। তাই এই প্ল্যাটফর্মগুলো তাদেরই প্রমোট করবে। এটাই বর্তমান সমাজের অবস্থা। সবকিছু সোশ্যাল মাধ্যমে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, সেই নীতি পুলিশই হোক বা বিচার ব্যবস্থা। এটা এখন শো অফের টাইম। যত পারছে মানুষ সেদিকেই এগিয়ে যাচ্ছে, আর অনেকে এতে বেশি মজাও পাচ্ছেন। সমাজ যে গোল্লায় যাচ্ছে তাতে কার কি আসে যায়, সেই দায় কারো আজ আর নেই। এক শ্রেণীর মানুষের অশ্লীলতা আজ বাঙালির সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটাই নাকি এখন কালচার। রাজনীতি ধর্মের নাম নিয়ে আজ বিভাজনের পথে হাঁটতে শুরু হয়েছে। সেখানে উন্নয়ন, অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি এইসব এখন পুরনো স্লোগানের মতো শোনায়। এক শ্রেণীর বুদ্ধিজীবী কবেই নিজের পেশা বিক্রি করে আজ সমাজকে নিঃস্ব করেছেন। এই বুদ্ধিজীবী শব্দটা কলঙ্কিত করে সমাজকে পিছিয়ে দিয়েছেন। তাই সমাজকে বাঁচানোর জন্য বুদ্ধি বেঁচে খাওয়া মানুষজন আজ পিছনের সারিতে। আর সেই জায়গা নিয়েছে কিছু সহজাত মানসিকতা, যা মানুষকে সহজেই আকর্ষণ করে, বলা ভালো গ্রাস করে। আপনি ভাবতেই পারেন এই ছবিটা কেন দিলাম। আসলে এই এআই দিয়ে তৈরি করা ছবিটা ঠিক ততটাই স্পষ্ট যতটা আজকের দিনের মিথ্যেগুলো, যা সহজে আপনি ধরতেও পারবেন না। কারণ আমি ধরিয়ে না দিলে আপনি বুঝতে পারবেন না আমার পোস্টের প্রথম দুটো লাইন ডাহা মিথ্যে। আর আমি এটাও জানি, আমার এই সম্পূর্ণ লেখাটা না পড়ে অনেকেই অবাক হবেন আমার এই ছবিটা দেখে। কারণ সমাজ এভাবেই চোখ কান বন্ধ করে চলছে, আর এটাই সবচেয়ে কঠিন বাস্তব। নমস্কার।